মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণের কাহিনীটি কি? আদৌ কি দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল এবং ভগবান কেন দ্রৌপদীর বস্ত্রহরণে বাধা দিলেন না, সেটাই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের কাহিনী। দূতক্রীড়া ও ধৃতরাষ্ট্রের সভায় দ্রৌপদীর নিগ্রহ দুঃশাসন দ্রৌপদীকে বিবস্ত্রা করতে চেষ্টা করেছেন। এটি মহাভারতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা কুরুক্ষেত্রের যুদ্ধে পরিণতি লাভ করে। এই ঘটনার প্রভাবক ছিল দুর্যোধনের পাণ্ডবদের ও দ্রৌপদীকে নিগৃহীত করার বাসনা এবং তার অপমানের প্রতিশোধ নেওয়া। দুর্যোধন তার মিত্র কর্ণ, মাতুল, শকুনি এবং ভাইদের নিয়ে পাণ্ডবদের হস্তিনাপুরে পাশা খেলাতে আনার ষড়যন্ত্র করলেন। প্রধান পরামর্শক শকুনি ছিলেন পাশা ক্রীড়ার নিপুণ। স্থির হল শকুনি যুধিষ্ঠিরের বিরুদ্ধে খেলবেন এবং যুদ্ধে যা জয় করা অসম্ভব তা জয় করবেন। খেলা এগোতেই যুধিষ্ঠির একে একে তার সমস্ত সম্পত্তি হারাতে লাগলেন। সবকিছু হারিয়ে তিনি ভাইদের পণ করলেন এবং তাদেরও হারালেন। শেষে দুর্যোধন নিজেকে পণ রেখে নিজেকেও হারালেন। পাণ্ডবরা সকলে কৌরবদের দাস হলেন। এ সময় শকুনি বললেন, কিছু ধন অবশিষ্ট থাকতে নিজেকে হারালে পাপ হয়। তিনি যেন দ্রৌপদীকে পণ রেখে নিজেকে মুক্ত করেন। যুধিষ্ঠির তখন দ্রৌপদীকে পণ রেখে তাকেও হারালেন। দ্রৌপদী প্রতিকামীর মুখে এই সংবাদ শুনে প্রশ্ন করলেন, যুধিষ্ঠির আগে তাকে না নিজেকে হেরেছিলেন? দ্রৌপদীর প্রশ্ন শুনে দুর্যোধন তাকে সভায় উপস্থিত হয়ে তার প্রশ্ন করতে বললেন। প্রতিকামী আবার গেলে দ্রৌপদী বললেন, ধর্মাত্মা নীতিমান সভাসদগণ তার কর্তব্য নির্দেশ করুন, তারা যা বলবেন তিনি তাই করবেন। প্রতিকামী পুনরায় সভায় এসে দ্রৌপদীর প্রশ্ন জানালে সবাই নীরব থাকলেন। দুর্যোধন পুনর্বার প্রতিকামীকে পাঠাতে চাইলে সে ভীত হয়ে বলল, দ্রৌপদী না আসলে সে কি করবে? তখন দুর্যোধন তার ভাই দুঃশাসনকে আদেশ দিলেন দ্রৌপদীকে নিয়ে আসার জন্য। দুঃশাসনকে রেখে দ্রৌপদী ব্যাকুল হয়ে ধৃতরাষ্ট্রের পুত্রবধূদের কাছে চললেন, কিন্তু দুঃশাসন তর্জন করে তার কেশ ধরলেন, যা রাজসূয় যজ্ঞে মন্ত্রজলে সিঞ্চিত হয়েছিল। দ্রৌপদী বললেন, তিনি এক বস্ত্রা ও রজস্বলা, তাকে এই অবস্থায় যেন সভায় না নেওয়া হয়। কিন্তু দুঃশাসন তার কথা শুনলেন না। দ্রৌপদী সবাই এসে ভারতবংশের ধর্মকে ধিক্কার দিয়ে বিলাপ করতে লাগলেন। এ সময় ভীষ্ম বললেন, ভাগ্যবতী, ধর্মের গতি অতি সূক্ষ্ম, আমি তোমার প্রশ্নের যথার্থ উত্তর দিতে পারছি না। দ্রৌপদী আবারও নিজের বিজিত হবার উপর প্রশ্ন তুললেন। এমন সময় দুর্যোধনের এক ভাই বিকর্ণ সভাসদের দ্রৌপদীর প্রশ্নের জবাব দিতে বলেন। তিনি বলেন, দ্রৌপদী ধর্মানুসারে বিজিতা হননি, কারণ তাকে পণ রাখার পূর্বে নিজেকে হারিয়েছিলেন। তাছাড়া সকল পাণ্ডবই দ্রৌপদীর স্বামী, একা যুধিষ্ঠির নন। এই কথা শুনে কর্ণ ক্রুব্ধ হয়ে বললেন, যুধিষ্ঠির সর্বস্ব পণ করেছিলেন, যার অন্তর্গত দ্রৌপদী। তিনি স্পষ্ট বাক্যে দ্রৌপদীকে পণ রেখেছিলেন। পাণ্ডবরা তাতে আপত্তি করেননি। তিনি আরও বলেন, স্ত্রীদের এক স্বামী বেদবিহিত, যেহেতু দ্রৌপদীর অনেক স্বামী তাই তিনি নষ্ট। তিনি দুঃশাসনকে পাণ্ডব ও দ্রৌপদীর বস্ত্রহরণ করতে আদেশ দিলেন। দ্রৌপদী তার স্বামীদের তাকে রক্ষা করতে অক্ষম দেখে বিষ্ণু, কৃষ্ণ, নর প্রভৃতি দেবতার স্তব করতে লাগলেন। এ সময় কৃষ্ণ ধর্মরূপে অবতীর্ণ হয়ে অদৃশ্য হয়ে স্বয়ং বস্ত্ররূপে দ্রৌপদীকে আবৃত করতে লাগলেন। দুঃশাসনের আকর্ষণে নানা রঙের বস্ত্র নির্গত হতে লাগলো। ভীম দুঃশাসনের রক্তপানের প্রতিজ্ঞা নিলেন। তখন দুঃশাসন ক্লান্ত ও লজ্জিত হয়ে বসে পড়লেন। সবাই দ্রৌপদীর বস্ত্র রাশীকৃত হলো। এরপর দুর্যোধন তার উরু দেখিয়ে অপমান করলে ভীম যুদ্ধভূমিতে তার উরু ভঙ্গের প্রতিজ্ঞা করলেন। ভগবান কেন দ্রৌপদীর বস্ত্রহরণে বাধা দিলেন না? ভগবান শ্রীকৃষ্ণের সারথি ছিলেন উদ্ধব। শ্রীকৃষ্ণ যখন স্বর্গে ফিরে যেতে মনস্থ করলেন, তখন তিনি তার সমস্ত ভক্তের মনোকামনা পূর্ণ করছেন। কিন্তু শুধু উদ্ধব ছিলেন নীরব, আসক্তিহীন। উদ্ধব কিছু চাইছে না দেখে ভগবান তাকে কিছু চাইতে বললেন। উদ্ধব বলল, প্রভু, আমি তো আপনার কাছ থেকে কোনোদিন কিছু চাইনি, তবে আজ কেন চাইব?
ভগবান বললেন, উদ্ভব, আজ তুমি না চাইলেও আমি তোমাকে কিছু দেব, না দিলে অবিচার হবে। উদ্ভব বলল, বেশ, তো যদি কিছু দিতেই চান তবে আমার কিছু প্রশ্নের উত্তর দিন। কি প্রশ্ন বলো উদ্ভব? আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেব। উদ্ভব বলল, প্রভু, আপনি তো পাণ্ডবদের পরম মিত্র ছিলেন, তবুও তাদের সব থেকে বড় বিপদে আপনি তাদের পাশে কেন থাকেননি? আপনি তো দীনবন্ধু। আপনার পরম মিত্রদের পাশে দাঁড়ালে হয়তো কুরুক্ষেত্রের মহাযুদ্ধ আপনি আটকে দিতে পারতেন। মহারাজ যুধিষ্ঠির যখন পাশা খেলায় হেরে যাচ্ছিলেন তখন আপনি কেন যাননি তাকে সাহায্য করতে? আপনি কেন দ্রৌপদীর বস্ত্রহরণে বাধা দিলেন না? এই প্রশ্ন শুনে ভগবান বললেন, উদ্ভব, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, তবে তার আগে তোমাকে জানতে হবে ভক্ত, ভগবান ও বন্ধুত্ব পালনের কিছু নিয়ম। যখন কোনো ভক্ত আমাকে বন্ধু বলে ভাবে, তখন সে মনে করে আমি তার সাথে সর্বদা থাকি। তখন সেই ভক্ত তার সব কাজের সাক্ষী মানে আমাকে। আমাকে সাক্ষী করলে কখন কোনো ভক্ত কোনো খারাপ কাজ করতেই পারে না, কারণ আমি তার সাথে সর্বদা থেকে তাকে কুকর্ম থেকে বিরত রাখি। কিন্তু যখন সেই ভক্ত আমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, অহংকারের ফলে আমার সঙ্গ ত্যাগ করে, তখন আমি নিরুপায় হয়ে যাই। আমার থেকে দূরত্ব বাড়ালেই তখন সে পাপ করতে শুরু করে। অহংকারের প্রাচীর তুলে সে তখন আমাকে আড়াল করে রাখে। অসহায়ের মতো দেখা ছাড়া আমার কিছুই করার থাকে না তখন, কারণ মানুষের কর্মের ওপর ভগবানের কোনো অধিকার নেই। এটাই জগতের নিয়ম। মানুষ স্বাধীন জীব। শুধু মানুষ কেন, জগতের সমস্ত জীবই স্বাধীন। মানুষ তো আরও স্বতন্ত্র, তার বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব আছে, তাই তার স্ব অধিকারের ওপর হস্তক্ষেপ ভগবানও করতে পারেন না। মোহ, মায়া ও অহংকারের বশীভূত হয়ে বাসনাসক্ত মানুষ পাপের বোঝা বাড়িয়ে চলে। এবার তোমার প্রশ্নের উত্তর দেব উদ্ভব। যুধিষ্ঠির বললেন, পাশা খেলার জন্য শকুনির আমন্ত্রণ গ্রহণ করলো তখন সে আমাকে জানায়নি, কারণ সে জানতো পাশা খেলায় আমি বাধা দেব। যখন আমি জানতে পারলাম সেই কথা, তখন সে আমাকে দিব্যি দিয়ে আমাকে অসহায় করে দিল। যুধিষ্ঠির অহংকার, অতি আত্মবিশ্বাসের দ্বারা চালিত হয়ে পাশা খেলতে গেল। যুধিষ্ঠির আমাকে দ্রুত ক্রীড়াস্থলে প্রবেশ করতে নিষেধ করেছিল। ভাবতো উদ্ভব, যদি শকুনির সাথে আমি পাশা খেলতাম তাহলে খেলার পরিণাম কি হতো? পঞ্চপাণ্ডব বাকি সব কিছু হারিয়ে নিলামে উঠত। দ্রৌপদীর বস্ত্রহরণ কি হতো? দুঃশাসন যখন দ্রৌপদীর কক্ষে গিয়ে তাকে অপমান করতে লাগলো, তার কেশ আকর্ষণ করে তাকে সভাকক্ষে টেনে নিয়ে এলো, তখনও দ্রৌপদী আমাকে ডাকেনি। আমার কথা তখন তার মনেই ছিল না। যখন শেষ মুহূর্তে সম্মান রক্ষার জন্য এক ফালি বস্ত্র অঙ্গে ছিল না, তখন সে আমাকে স্মরণ করলো। আমার প্রিয় সখী আমার স্মরণ করছে একেবারে শেষ মুহূর্তে। ডাকা মাত্রই আমি দ্রৌপদীর কাছে গিয়ে তার সম্মান রক্ষা করেছি। অর্জুন, ভীম, নকুল, সহদেব যখন তারা সবাই দুর্যোধনের কাছে নিলাম হয়ে যাচ্ছিল, তখন তারা কেউ আমাকে সাহায্যের জন্য ডাকেনি। দ্রৌপদীর স্মরণ মাত্রই আমি দীনবন্ধুর মতো সূক্ষ্ম শরীরে হাজির হয়ে তাকে সাহায্য করেছিলাম উদ্ভব। তাহলে এবার বলো, আমার দোষ কোথায়? উদ্ভব বলল, আমি বুঝেছি প্রভু, আপনার বিস্মরণ মানে হলো আমার মরণ। তাই প্রভু, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এক মুহূর্ত আপনাকে না ভুলে যাই। ভগবান আশীর্বাদ করে বললেন, তথাস্তু। আদৌ কি দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল? তার উত্তরে, বস্ত্ররাশির আবির্ভাবের ঘটনাটিকে লোকরঞ্জক কাহিনীতে পরিণত করতে ও শ্রীকৃষ্ণজিকে অলৌকিক ক্ষমতার অধিকারী বানাতে পারে কল্পিত ও যোজিত হয়েছে। প্রমাণে মহাভারতে শ্লোকে আছে যে, পরিধেয় বস্ত্র আকর্ষণ করলে দ্রৌপদী শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। কৃষ্ণজি অদৃশ্যভাবে এসে বস্ত্র অন্তহীন করে দিলেন, কিন্তু ধর্মের প্রভাবে বস্ত্র অন্তহীন হলো। দুঃশাসন টেনে টেনে শেষ করতে না পেরে বসে পড়ল। মহাভারত সভা পর্বের বিচার বুদ্ধি জাগ্রত রেখে পাঠ করলে মনে হয় যে শ্রীকৃষ্ণজির দ্বারা বস্ত্ররাশির আবির্ভাবের কথা মূল কাহিনীর অংশ নয়, পরে যোজিত। প্রতিগামী যখন দুর্যোধনের আদেশে দ্রৌপদীকে সভায় আনতে গেল, তখন দ্রৌপদী জিজ্ঞাসা করে এসে জানতে পারলেন যে যুধিষ্ঠির প্রথমে নিজেকে পণ করেছিলেন না প্রথমে দ্রৌপদীকে পণ করেছিলেন। জিজ্ঞাসার উদ্দেশ্য এই যে, যুধিষ্ঠির যদি প্রথমে নিজেকে পণ রেখে হেরে গিয়ে দাস হন, তাহলে তার দ্রৌপদীকে পণ রাখবার অধিকার নাই।
প্রতিগামী প্রশ্ন জানালে দুর্যোধন বললেন, দ্রৌপদী সবাই এসে নিজেই প্রশ্নটি জিজ্ঞাসা করুন। প্রতিগামী ফিরে গিয়ে দ্রৌপদীকে সেই কথা জানালে দ্রৌপদী বললেন, পৃথিবীতে ধর্ম পালন সর্বদা শ্রেষ্ঠ, কৌরবগণ যেন অধর্মাচরণ না করেন। তুমি গিয়ে সভাসদকে জিজ্ঞাসা করো ধর্ম মতে আমার কি করা উচিত। প্রতিগামী সবাই এসে সেই প্রশ্ন জানালে সভাসদগণ কোনো উত্তর দিতে সাহস করল না। দুর্যোধন পুনরায় প্রতিগামীকে বললেন, দ্রৌপদী সবাই এসে নিজেই প্রশ্ন করুন। প্রতিগামী ইতস্তত করলে দুর্যোধন দুঃশাসনকে বললেন, তুমি গিয়ে দ্রৌপদীকে সভায় আনো। দুঃশাসনকে দেখে দ্রৌপদী কুরুবৃদ্ধাদের কাছে আশ্রয় নিতে চেষ্টা করলেন। ইতিমধ্যে দুঃশাসন তাকে কেস ধরে সবাই টেনে নিয়ে গেল। দ্রৌপদী দুঃশাসনকে তিরস্কার করলেন। ভীষ্মাদি কুরুবৃদ্ধদিগকে কুলবধূর অপমান উপেক্ষা করা হেতু গঞ্জনা দিলেন এবং যুধিষ্ঠিরাদির প্রতি রোষকসারিত নেত্রে তাকালেন। ইতিমধ্যে দুঃশাসন তাকে দাসী বলে উপহাস করল। কর্ণ ও শকুনি দুঃশাসনের উক্তি সমর্থন করল। ভীষ্ম বললেন, দ্রৌপদী ধর্মমতে জিতা কি অজিতা সেটি অতি সূক্ষ্ম প্রশ্ন, উত্তর দেওয়াও কঠিন। টানাটানিতে দ্রৌপদীর উত্তরাঙ্গ হাতে বস্ত্র খসে পড়েছিল। তাকে সেই অবস্থায় দেখে ভীম বলে উঠলেন, আমি মনে করি যে যুধিষ্ঠির দ্রৌপদীকে পণ রেখে অধর্ম করেছেন। যে হাত দিয়ে তিনি দ্রৌপদীকে পণ করেছেন সেই হাত আমি জ্বালিয়ে দেব। সহদেব আগুন নিয়ে এসো। অর্জুন ভীমকে শান্ত করলেন। বিকর্ণ বললেন, আমি মনে করি যে দ্রৌপদীর ধর্ম তো জিতা হই নাই। কর্ণ তাকে তিরস্কার করে বললেন, দুঃশাসন তুমি পাণ্ডবদেরও দ্রৌপদীর বস্ত্র কেড়ে নাও। পাণ্ডবগণ নিজেদের বস্ত্র উত্তরীয় ছেড়ে দিলেন। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে আকর্ষণ করতে আরম্ভ করল। সেই সময় কৃষ্ণজির প্রভাবে যদি বস্ত্রহীন অন্তহীন হয়ে দ্রৌপদীর মান রক্ষা করে থাকে ও দুঃশাসন বন্ধ টানতে শেষ করতে না পেরে বসে পড়ে থাকে, তাহলে সভাসদগণ দ্রৌপদীর জয়ধ্বনি করবে, দুঃশাসন দিকে নিন্দা করবে, নির্ভয়ে মতামত ব্যক্ত করবে। এই আশা করা যায়। এই ব্যাপার জেনে ধৃতরাষ্ট্র তখনই দ্রৌপদীকে বরদান করে পাণ্ডবদের দাসত্ব মুক্ত করবেন, তাই স্বাভাবিক হতো।